নিশ্চয়ই আপনারা স্ক্রিনে মিরাজের দৃশ্যটি দেখতে পেয়েছেন। আজ আমরা মিরাজের দৃশ্য নিয়েই কথাটা বলবো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কালচার। চলুন আমরা মিরাজের ঘটনায় ফেরত যাই। দেখতে পাচ্ছেন মিরাজ শুয়ে আছে। আমি মসজিদে ছিলাম, হঠাৎ আমার ফোন বেজে উঠলো। নামাজের পর ফোন দিলাম, শুনলাম মিরাজ দুর্ঘটনার কবলে শিকার হয়েছে। পেশায় মিরাজ একজন রিক্সা চালক। তার রিক্সাটি অজ্ঞান পার্টি চুরি করে নিয়ে যায় এবং তাকে অজ্ঞান করে রেখে যায়। এলাকার মানুষ তাকে ধরে হসপিটালে নিয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ তাকে মোটামুটি সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর তারা মিরাজের মা আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা মিরাজের বাসায় গিয়ে স্যালাইন লাগিয়ে দিয়ে আসি। পরে শুনতে পেলাম তাকে কিছু লোক ভাড়া করে এক জায়গায় নিয়ে যায় এবং তাকে অজ্ঞান করে পরে তার রিক্সাটি চুরি করে নিয়ে যায়। আজ দেখুন, সমাজ মাদকমুক্ত না হওয়ার কারণে হাজারো মিরাজের গল্প আমাদের অজানা রয়ে গেছে। মিরাজের মতো আরো কত লোক আমাদের সমাজে আজ এরকম শিকার হয়েছে অজ্ঞান পার্টির, জানা নেই। তাই সুস্থ সমাজ গড়তে, সুন্দর পরিবেশ গড়তে আমার আপনার ভূমিকা নেই। আমরা ভূমিকা পালন করতে হবে আমাদের। আসুন আমরা সুন্দর একটি মাদকমুক্ত সমাজ গড়ি। আসুন আমরা চেষ্টা করি সমাজকে সুন্দর করতে, সুস্থ করতে। তা না হলে দেখবেন একদিন মিরাজের মতো আমরাও কোনো এক দুর্ঘটনার কবলে শিকার হব। তাই আমার আবেদন থাকবে, আমার ছোট ভাই, বড় ভাই, এলাকার চাচা, মামা, ফুপু, খালা, খালু, যে যেখানে আছে সবাই সবার পরিবারের সন্তানদেরকে কেয়ার করি। কেউ যেন মাদকের কাছে না যায়, মাদক মুক্ত সমাজ গড়ি। এই আমার অঙ্গীকার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।